আচ্ছা, আসাম আমাদের উত্তরবঙ্গের বেশিরভাগ মহিলার মানে পুরুষের বিয়ে হয় মেয়েদের সাথে, আর আসামের অনেক মেয়ে বিবাহ করে পশ্চিমবঙ্গে। আমাদের মালদা মুর্শিদাবাদের অনেক ছেলে বিয়ে করে বিহারে, ঝাড়খণ্ডে, আর অনেক মেয়ে বিয়ে করে বিহার। এইরকম একটা ব্যাপার, মানে প্রতিবেশী রাজ্যের সঙ্গে মেয়ের বা আত্মীয়তার সম্পর্ক একটা হয়। বাইরের রাজ্য থেকে যারা এসেছেন তারা কি করবেন, তারা যদি নিজের নাম থাকে, অনেকে হয়তো 2002-এ আগে, মানে হয়তো ধরেন 2008 সালে আপনার লাস্ট এসআইআর ওই রাজ্যে যে হয়েছিল, তখন ওই রাজ্যে বসবাস করতেন। পরবর্তীকালে কর্মসূত্রে বলুন আর যে কোনো কারণে বলুন অন্য রাজ্যে পশ্চিমবঙ্গে এসে বসবাস শুরু করেছে, এরকম অনেকে আছে। তারা কি করবেন, আসামে যেমন 2005 সালে লাস্ট এসআইআর হয়েছিল, ঝাড়খণ্ডে ধরা হয়েছে 2003, বিহারে লাস্ট এসআইআর হয়েছে 2025, আর তার আগে হয়েছিল 2003। লাস্ট এসআইআর এ আপনার বা আপনার বাবা মায়ের যে জায়গা নাম ছিল সেম এই ধরনের পাতা, ওই পাতাটার সিরিয়াল নম্বর গুলো আসামে বাবার বাড়ি, সেই লিস্টটা বের করলেন, ওইখানেও দেখবেন এইরকম 2005-এর একটা লিস্ট পাবেন, ভোটার লিস্ট, সেটা ডাউনলোড করলেন। ওইখান থেকে দেখে দেখে ধরেন ওই জেলাটা ছিল ধুবড়ি, সরি ওনার বাবার নাম ধরেন ছিল ধরেন এই মহিলারই, ইনাকে একটু মহিলা বা ইনার বাবা ধরেন, ঠিক আছে, ইনার বাবা আগে থাকতো, এখন কর্মসূত্রে বাবা 2007 সালে 8 সালে চলে এসেছে পশ্চিমবঙ্গে, ছেলে মেয়ে এখানে বড় হয়েছে, এখানকারই নাগরিক হয়ে গেছে। 2005 সালে বাবা মায়ের ডিটেলস ছিল, বাবা মায়ের ডিটেলসটা এবার লিখবেন। ধরেন যে আব্দুল গনির বাবার নাম আমি একটা দিলাম জাবেদ আলী, হলো আসামের লিস্ট দেখে আব্দুল গনির বাবা জাবেদ আলী 2005-এর ভোটার লিস্টে আসামের যদি এপিক নাম্বার থাকে তাহলে দিলেন, যদি না থাকে দিলেন না। আসামের 2005 সালের ভোটার লিস্টে কোনো এপিক নাম্বার নাই, সে তো আমার মনে হয় না এটা কাউকে দিতে হবে, হলো, কারণ নাই। বিহারের আছে, দেবেন, নাই দেবেন না। তারপরে আত্মীয়ের নাম, এখানে জাবেদ আলীর এবার বাবার নাম কি ছিল ভোটার লিস্টে, জাবেদ আলীর বাবার নাম ধরেন ছিল নবাব আলী, সাপোজ ধরেন নবাব আলী ছিল, এখানে লিখে দিলাম নবাব আলী, নবাব আলীটা এখানে উল্লেখ করলাম, হলো। এবার এই ব্যক্তি এখানে জাবেদ আলীর কে, বাবা হতে পারে, শ্বশুর নানা হতে পারে, সেটা এখানে দিলেন। পিতা কন্যা দিলেন, পিতা কন্যা, পিতা পুত্র, নাতি নাতনি, এই যে সম্পর্কটা হয়। আত্মীয়ের নাম, সরি আত্মীয়ের নাম নবাব আলী, সম্পর্কটা ধরেন এই ঘরে লিখলেন, কে, পিতা পুত্র লিখলেন, যেটা আপনার সম্পর্ক, আপনি ওনাকে যা বলছেন, বাবা বলছেন তো বাবা লিখলেন, মা বলছেন তো মা লিখলেন, দাদা বলছেন তো দাদা লিখলেন, গ্র্যান্ডফাদার বলছেন তো গ্র্যান্ডফাদার লিখলেন, গ্র্যান্ড ডটার বলছেন তো গ্র্যান্ড ডটার লিখলেন, আপনি যেটা দেবেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আপনার মুখের কথা কাগজে যেন সঠিক থাকে। আপনি মুখে বলছেন বাবা আর কাগজে আপনার ডকুমেন্টসে লেখা আছে অন্যজন বাবা, এটা না হয়। মুখে যাকে বাবা বলছেন কাগজেও যেন সেই ব্যক্তি বাবা প্রমাণিত হয়, মুখে যাকে মা বলছেন সেই ব্যক্তি যেন মা প্রমাণিত হয়, এই ভুলটা কিন্তু করবেন না, একটু ভোটারদের দেখা। এবার ইনার ধরেন লিস্ট ছিল, একটু ওই সবাইকে দেখাও, লিস্ট ছিল ধরো ইনি এসেছিলেন আসাম থেকে, এখানে আমরা লিখে দেবো 2005 সালে ধরেন আসাম রাজ্য ছিল আমাদের পশ্চিমবঙ্গের নাম পরে, হ্যাঁ জেলা লিখছি, রাজ্যের নামটা আসাম লিখলাম, আসাম। এবার ধরেন 2007 সালে আসাম রাজ্যে, 2005 সালে হয়তো আসাম রাজ্য ছিল নাম, পরবর্তীকালে নাম কিছু একটা চেঞ্জ হয়েছে, কিন্তু আমরা লিখবো কোনটা, পুরনো নামটা, পুরনো নামটা, হলো। এবার জেলা, ইনার ধরেন বাবার বাড়ি ছিল ধুবড়ি জেলায়, ধুবড়ি, এখানে আমরা লিখলাম ধুবড়ি, কারণ আমাদের উত্তরবঙ্গের বেশিরভাগ মহিলা যারা আসাম থেকে আসে তারা পার্শ্ববর্তী জেলা ধুবড়ি থেকেই আসে, ধুবড়ি লিখলাম। আমাদের মালদা মুর্শিদাবাদের মেয়েরা যেমন পার্শ্ববর্তী পাকুড় জেলা থেকে আসে, এখানে আপনারা তাই লিখলেন। আপনার ওই রাজ্যের যে জেলাতে নাম ছিল সেটা লিখলেন। বিধানসভা ক্ষেত্রের নাম, ধুবড়ি জেলার যে বিধানসভাতে নামটা ছিল, একটা বিধানসভার নাম বলেন ধুবড়ির, হ্যাঁ, ধুবড়ি জেলার গোলকগঞ্জ ধরেন, এখানে ওই বিধানসভার নামটা লিখলাম, যেটা আপনার এই লিস্টে পাবেন, আসামের যে লিস্ট পাবেন ওটা, এখানে লিখলাম গোলকগঞ্জ। ওইটা বিধানসভা ক্ষেত্রের নাম্বার আসামে কত ছিল সেটা আপনার এই লিস্টে পেয়ে যাবেন 2005-এর, সেখান থেকে ধরেন 10 নাম্বার ছিল, এখানে আমরা 10 লিখলাম, এখানে ওটা দেওয়া থাকবে ওই লিস্টে, এখানে দেওয়া থাকবে ওটা লিখলেন। কত নম্বর
অংশ ছিল, এটাও ওই 2005-এর লিস্টে পেয়ে যাবেন। এখানে এখানে ওই অংশ নম্বরটা ধরেন 100 ছিল, লিখে দিলাম। কত নম্বর সিরিয়ালে ছিল ওই লিস্টের সিরিয়াল নাম্বারের নাম পাবেন, সেই সিরিয়াল নাম্বারটা ধরেন 102 ছিল, লিখে দিলাম। এটা হয়ে গেল আসামের ক্ষেত্রে। আর এখানে নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের বাম হাতের বৃদ্ধাঙ্গুলের ফর্মটা যখন বিএলওকে জমা দেবেন, তখন এখানে হয় ক্যান্ডিডেট যার এই ছবি, সে ব্যক্তি নিজে সই করবে, আর না হয় পরিবারের যে কোনো 18 বছরের ঊর্ধ্বের যে কোনো লোক, বাবা মা ভাই বোন ওই একই পরিবারের 18 বছরের ঊর্ধ্বের হলো, সই করবেন। সই করে এটা জমা দেবেন। জমা নেওয়ার সময় আপনাদের বিএলও এখানে সই করবে, দিয়ে আপনাকে এটা 1 কপি রিসিপ্ট দেবে। এই জিনিসগুলো দেখে নেবেন, ওই রিসিপ্ট দিল মানে ওটাই আপনার প্রমাণ থাকবে, ঠিক আছে।